বলছি যে এটা একটা অদ্ভুত ইউনিভার্সাল ঘটনা, আমরা জানতাম না, কিন্তু আমাদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর আমরা জানতে পারলাম যে ওনারও জীবনের অনেকটা পশুদের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক আমাদের। ডিজিটাল দুনিয়া থেকে ব্যক্তিগত সম্পর্ক, বিষাক্ততার নানা অদৃশ্য রূপ নিয়ে কলকাতায় প্রকাশ পেল পদ্মশ্রী ডক্টর মুকেশ বাত্রা এবং স্বামী শৈলেন্দ্র সরস্বতী অসুর ছোট ভাই সহ লিখিত বই টক্সিক। এই উপলক্ষে শহরে আয়োজন করা হয় বিশেষ সাহিত্য সন্ধ্যার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আলোচনার সঞ্চালনা করেন ফালাক রশিদ রায়। সম্মানিত অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন অনুজা রায়। পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সাহিত্য জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগ দেন। প্যানেল আলোচনায় আজকের সমাজে বিষাক্ততার দুটি অদৃশ্য রূপ, ডিজিটাল আসক্তি এবং বিষাক্ত সম্পর্ক, এই নিয়ে আলোকপাত করেন ডক্টর মুকেশ বাত্রা। টক্সিক এই ধরনের নানা বিষাক্ততা চিহ্নিত করা এবং তার মোকাবিলার পথ খুঁজতে পাঠকদের সাহায্য করবে বলে জানান তিনি। অনুষ্ঠানে দেবলীনা দত্ত বলেন, অভিনেতা ও দর্শক হিসেবে আমরা এমন একটি সংস্কৃতির অংশ যা নিজেদের সম্পর্ক এবং চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে ক্রমাগত প্রভাবিত করে। তাই শুধু শারীরিকভাবে কি গ্রহণ করছি তা নয়, আবেগগত মানসিকভাবে কি গ্রহণ করছি সেই প্রশ্ন করা জরুরি। সমকালীন জীবনের বিভিন্ন ধরনের বিষাক্ততা এবং তার প্রভাব নিয়ে লেখা টক্সিক। অনুষ্ঠান শেষে ছিল বই স্বাক্ষর পর্ব। পাঠক ও উপস্থিত অতিথিদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর মুকেশ বাত্রা। এটাই যে আমি জানি আমার সবাই একই ব্যস্ত, বই পড়ার সময় করে উঠতে পারি না, বাট সেটা খুবই দরকার। আমি আই নট গেট টাইম সময় টু রিড, বাট আই ডু ট্রাই। ডিজিটালি কত কিছু সুবিধা এসে গেছে, প্রিন্টেড এসে গেছে, এখন অনলাইনে করা যায়, অ্যামাজনের কত ফেসিলিটি আছে, সেম বুক হার্ড কপিতে নাকি আমরা ফোনের মাধ্যমে পড়তে পারি, ডিজিটালি পড়তে পারি। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু কিপ ইয়োরসেলফ আপডেটেড, অ্যাওয়্যার, যেটা খুবই নেসেসারি। অ্যান্ড স্পেশালি সাম বুকস যারা, যেটা মোটিভেশন, যেটা আমাদের জীবন কীভাবে হ্যান্ডেল করি, এই যে স্ট্রেসফুল জীবনে আমরা ডিল করি উইথ এভরিথিং, যেরকম বই আজকে মানে একটু পরেই আমরা সেটা নিয়ে কথা বলবো, টক্সিক, যেটা ডক্টর মুকেশ বাত্রার পদ্মশ্রী বিতরণী ওনার বই টক্সিক, এই সমস্ত স্ট্রেসের, এই সমস্ত টক্সিসিটিকে নিয়ে রয়েছে। So these kind of books, they help you live life better. So I suggest novel and যেগুলো ভালো লাগে এগুলো তোমরা পড়ি, বিশেষ করে এই ধরনের বই অবশ্যই পড়া উচিত। मेरा नाम डॉक्टर मुकेश बत्रा है, मैं पद्मश्री रेसिपिएंट हूँ और मैं एक ऑथर भी हूँ। ये जो है मेरी 11वीं किताब है, उसमें 11 बुक विच आई रिटन। ऑल द चैरिटी जो उसमें रॉयल्टी जिस किताब की आती है वो सब चैरिटी में जाती है। और ये किताब का नाम टॉक्सिक है, और टॉक्सिक इसलिए है क्योंकि आजकल के ज़माने में सिर्फ हिंदुस्तान में नहीं पर दुनिया भर में जो है बहुत टॉक्सिसिटी पाई जा रही है, और हर जनरेशन में। सो दिस इज़ नॉट जस्ट अबाउट यंग जनरेशन, नॉट अबाउट जेन ज़ी, बट इट्स अबाउट पीपल ऑल ओवर द वर्ल्ड। दुनिया भर में जो है आजकल अलग अलग प्रकार की टॉक्सिसिटी है। तो इस किताब में जो है अलग अलग सेक्शन है। पहला सेक्शन है फिजिकल टॉक्सिसिटी का। सो टॉक्सिसिटी जो फिजिकल है वो एयर टॉक्सिसिटी है। आप देख सकते हैं कि कितना पोल्यूशन है सब जगह, और इसकी वजह से किन किन प्रकार की बीमारी होती हैं। और फिर देयर इज़ वाटर पोल्यूशन, यू नो, देयर इज़ फूड पोल्यूशन, या आजकल खाने में जो है क्या क्या हो रहा है, इट्स नॉट सेफ। तो इस तरह से ये फिजिकल टॉक्सिसिटी है। फिर एक बहुत बड़ी जो टॉक्सिसिटी है वो है डिजिटल टॉक्सिसिटी, क्योंकि आजकल जो है हम लोग 7 घंटा जो है रोज़ अपने फ़ोन के ऊपर लगाते हैं, और ये जो हम लोग डाउनलोड करते हैं फीड, वो टॉक्सिक होती है, क्योंकि वो ऐसा नहीं है कि वो सब खुशी के पर्पसेस के लिए होती है, बाकी जो है वो सब एंटरटेनमेंट है। तो एंटरटेनमेंट अलग प्रकार का है, तो इसकी वजह से जो है हमारे मानसिक के ऊपर भी प्रभाव पड़ता है और हमारे फिजिकल के ऊपर भी प्रभाव पड़ता है। और जो लास्ट टॉक्सिसिटी जिसके बारे में मैं बात करना चाह रहा हूँ, जो किताब में लिखी है, इट्स ऑल्सो रिलेशनशिप टॉक्सिसिटी। तो आजकल जो है हमारे यंग लोग हैं, हम लोग भी हैं, हम लोग अलग अलग प्रकार के रिलेशनशिप में हैं, और फिर वो रिलेशनशिप को कैसे ब्रेक करना चाहिए, उसकी वजह से हमको कितना हमारे दिमाग के ऊपर कितना असर पड़ता है, हमारी बॉडी के ऊपर भी, उसके बारे में किताब में लिखा हुआ है। और बेसिकली इसको कैसे ओवरकम करना, और एक लाइन में मैं बोलूँगा कि हमको जो है जो फोमो है उसको हमें जोमो करना है। तो আমার প্রথমত বলি যে আমি অনেক ছোটবেলায় যখন আমি প্রথম ডক্টর বাত্রার প্রোডাক্ট আমি ব্যবহার করি, ওনার সাথে যে একদিন দেখা হবে সেটা ভাবি, মানে টক্সিক সম্পর্কে আমি ডক্টর বাত্রার কাছে শুনলাম,
চারটি ভাগে ভাগ করা আছে। টক্সিসিটি মানে প্রথম হচ্ছে শারীরিক টক্সিসিটি, যেটা আমরা মাটি থেকে পাচ্ছি, হাওয়া থেকে পাচ্ছি, আবহাওয়া থেকে পাচ্ছি সেটি। তারপরে হচ্ছে মানসিকটা নিয়ে আর আলাদা করে কি বলি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটা আমাদের পরিবেশ পরিস্থিতি সব সময় আমাদের সঙ্গে নিয়ে চলতে হচ্ছে, আমাদের জাপানের মধ্যে ঢুকে পড়েছে। 3 নম্বর হচ্ছে 3 নম্বরটা আমি শেষে বলবো, কেননা আমার মনে হয় ওটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ 4 নম্বরটা হচ্ছে ডিজিটাল, যেটা আমাদের এই যে মোবাইল নামক সেটা থেকে আমরা যেটা পাচ্ছি আর কি, ঘুম চক্ষু খোলা থেকে শুতে যাওয়া পর্যন্ত যেটা পাচ্ছি সেইটা। আর 3 নম্বর যেটা আমি শেষে বলছি, কারণ স্পিরিচুয়াল টক্সিসিটি, সেটার মধ্যে স্যাক্রিফাইস রয়েছে। কারণ আমরা এখনো জানি যে ধর্মের অজুহাতে বা ধর্মের নামে পশুতে স্যাক্রিফাইস করা এখনো হয়, এবং এখনো কিছু কিছু জায়গায় এটা নিয়ে একটু খোঁজ খবর করে একটু রিসার্চ করে তারপরে আমি এসেছি, শুনেছি যে এই বইটিতে রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু মানুষ স্যাক্রিফাইসও করা হয়, স্যাক্রিফাইস করা হয় সদ্যজাত শিশু বা 1 বছর বয়স হয়নি তার নিজের, তার থেকেও কম বয়সী শিশু। তো এই যে টক্সিসিটি গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বাঁচছি, এটাই যেন স্বাভাবিক হয়ে গেছে আমাদের জীবনে। এই টক্সিসিটি গুলোকে স্বাভাবিক এমনটা ভান করে আমরা প্রতিনিয়ত বেঁচে চলেছি, আমাদের যাপনের মধ্যে ঢুকে পড়েছি। তো সেই টক্সিসিটি নিয়ে আমরা প্রত্যেকে একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমার পরিধির মধ্যে আমার যতটুকু সম্ভব আমি কি চেষ্টা করতে পারি টক্সিসিটি কমানোর। দুটো পদ্ধতি আছে, আমি ভাবতেই পারি যে আমি করে কি করবো, গোটা পৃথিবীকে কি আর আমি বদলাতে পারবো এখন? কিন্তু প্রত্যেকটা মানুষ এটা ভাবলে কোনোদিনই শুরু হবে না। তার বদলে যদি প্রত্যেকটা মানুষ ভাবে পৃথিবীতে যা পারবো কি পারবো না দূরের কথা, আমার যেটুকু কাছাকাছি মধ্যে যেটুকু সম্ভব সেইটুকু পরিধির মধ্যে আমি কি একটু কিছু বদলাতে পারি, এমনটা ভেবে যদি প্রত্যেকটা মানুষ শুরু করে, তাহলে পৃথিবীটা বদলে যাবে খুব শিগগির আর কি। কারণ মানুষ আমরাই তো টক্সিক করেছি তো আমরা, এবং টক্সিক ভাবে তো পৃথিবী তৈরি হয়নি, তাহলে আবার আমরাই পারবো ডিটক্সিফিকেশন করতে। তো বইটির বিষয়বস্তু আমার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তারপর এসে জানলাম যে ডক্টর বাত্রার লেখক হিসেবে যা উপার্জন সেইটি পুরোটাই উনি অ্যানিমাল ওয়েলফেয়ারে দিয়ে দেন, সেটাই ওনার লেখার উদ্দেশ্য। উনি একজন খুবই অ্যাক্টিভ অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, ম্যানিটারির সঙ্গে কাজ করেন, পিওর ভেজিটেরিয়ান, মানে অনেক আমার সাথে মিল আর কি সেই ব্যাপারে। সেই ক্ষেত্রে বলছি যে এটা একটা অদ্ভুত ইউনিভার্সের পরিকল্পনা করা একটা ঘটনা, যেটা আমরা জানতাম না, কিন্তু আমাদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর আমরা জানতে পারলাম যে ওনারও জীবনের অনেকটা পশুদের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক আমার। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।